আমি যাব আর আসবো। ওগো খোদা, আমি কেমন করে এই বনমাঝে আমার স্বামীকে একা রেখে যাব? এই বনে যে অনেক বাঘের ভয়, ও কোন বা প্রাণে তোমায় রেখে যাই প্রাণপতি গো, আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। রঘুপতি, তোমাকে আমি কেমন করে রেখে যাব? এই বনমাঝে যে অনেক বাঘের ভয়। এই জঙ্গলে বাঘের ভয়, আমার মনে সন্দেহ ভয়। এই জঙ্গলে বাঘের ভয়, আমার মনে সন্দেহ ভয়। ফিরে এসে পায়ো কিনা আই প্রাণপতি গো, আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। এই দুঃখীর মন প্রাণ সকলি করেছি দান। এই দুঃখীর মন প্রাণ সকলি করেছি দান। তুমি বিনে কে আছে আমার, আর প্রাণপতি গো, আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। প্রাণপতি গো, আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। প্রাণপতি গো, আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। কোন বা প্রাণে
अरे मायजी तो कोनो चिंता करिस ने रे मायजी हम लोग বনমাঝে থাকি কত ভাগ ভাল্লুকের সাথে আবার লড়াই করে থাকতে হয় আর এই বাধাটা খতম করে দেবে जी আব্বা हम लोग खत्म कर देंगे আব্বা আমার যে বড্ড ভয় হচ্ছে আব্বা अरे माई जी हम लोग हमारे जीवने बहुत नारी देखे रे माई जी तुहार मत एत साहसी नारी আমি কোনোদিন দেখিনি রে মাই জি আব্বা अरे माई जी আমার পতির জন্য যে আমি হাসতে হাসতে আমার জীবন দিতে পারি আব্বা এই পৃথিবীতে এই পৃথিবীতে আমার যে আর কেউ নেই अरे माई जी अरे बेटिया আব্বা তোর বহুত দুঃখ আছে রে মাই জি हम लोग तो हके এই বনমাঝে আর রাখিব না তাহলে আমার শ্যামপুরে এক মাসির বাড়ি আছে हम लोग तो खाए उखाने राखिब तो हमारे साथ में चले आए माई जी चले आए माई जी চলো কারণ করছে হুশিয়ার পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল সেই কাফের বড়বাস আমি তাকে করব আমি তাকে আমার নাম মনসা সাইদ আমার নাম শুনে বাঘে মহিষে এক গাছে জল খায় আর কোথা হতে এক বনরাজ এসে আমার দক্ষিণ পরগনায় বসবাস করছে আমার সঙ্গে সাক্ষাৎ করছে না এমনকি রাজ করে দিচ্ছে না আলেকজান্ডার আই এম রেডি আর বিলম্ব না করে এই মুহূর্তে বনরাজকে ডেকে নিয়ে আসো বেশ আপনি কোনো চিন্তা করবেন না আপনার আদেশ মাথায় নিয়ে চলছি যেখানে যে অবস্থায় বনরাজকে ভাবাও আপনার সম্মুখে হাজির করব এই বেটা বনরাজ, বনরাজ এই রেজা রেজা এই বাবা ভগবান বাবা নে রেজা বনরাজের প্রথম একটা প্রণাম নে এই রাজা এই রাজা এই রাজা এই রাজা এই রাজা এই, বনরাজ বলিয়ে রাজা তুই আমাকে কেন স্মরণ করিয়াছিস বনরাজ বল রেজা তোকে আমি কেন স্মরণ করেছি তা তুই বুঝতে পারিসনি শোন বনরাজ তুই আমার এই রাজ্যে আমার এই দক্ষিণ পরগনায় বসবাস করছিস অথচ আমার সঙ্গে সাক্ষাৎ করছিস না এমনকি আমাকে রাজ করে দিচ্ছিস না রেজা हम लोग ছোট জাত নিচু জাত শিকার করে আমি আমার বাল বাচ্চা নিয়ে খেয়ে পড়ে থাকি আমি তোহাকে কোথা থেকে কম দেবো রেজা তবু রাজকর আমাকে দিতেই হবে বাদশাহ সাইদের রাজ্যে বসবাস করলে তাকে রাজকর দিতেই হবে रेजा रेजा हम लोग छोटो जात निचो जात तो हमार कार मकअप করে দে বনরাজ তোমার রাজকর আমি মৌকুফ করে দিতে পারি এক শর্তে বলে রেজা তোহার কি শরৎ ফরত আছে রেজা বনরাজ বলে রেজা যদি আমি শিকারি যে কোনো বিপদের সম্মুখীন হই তাহলে তুমি যদি আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করো তাহলে তোমাকে আমি রাজকর মৌকুফ করে দেব रेजा हम लोग के तुहारे शरत मनिया नीलाम हम लोग के तुहार दरबारे दाঁড়িয়ে खुदा अल्लाह के साक्षी রেখে বলছি তো যদি কোনো দিন কোনো বিপদে পড়িস हम लोग हमार दल फल দিয়ে
তোকে উদ্ধার করে লেব রে যা। তো আমার একটা শরত আছে। শর্ত আছে? বল বনরাজ, তোমার কি শর্ত আছে? सुनिए रेजा, हम लोग के শুনেছি তুই বহুত নারী লোভী আছিস। তো যদি কোনো মায়ের দিকে লোলভ দৃষ্টিতে তাকাস তাহলে একটা কথা মনে রাখবে, এই বনরাজ তোহাকে কিছুতেই ক্ষমা করবে নাই। বনরাজ, 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 সামান্য একটি বনরাজ, সেও আমাকে শাসিয়ে গেল। আলেকজান্ডার, আই এম রেডি। আর তুই কাষ্টের পুতুলের মতো দাঁড়িয়ে রইলি। আপনি তো আদেশ ছিল না। আদেশ ছিল না? হ্যাঁ, আপনি আদেশ দিলে ওই বনরাজকে আমি দেখে নিতাম। বাহ বাহ, চমৎকার। আমি আদেশ দিলে ওই বনরাজকে তুই? ভগবান ভগবান। আলেকজান্ডার, আই এম রেডি। দেখতে দেখতে আমার একমাত্র কন্যা তাজেল বেশ বড় হয়েছে, হ্যাঁ, আপা বড়তে লেখাপড়ার উপযুক্ত হয়েছে। হয়েছে। তাই তো আগামীকাল থেকে আমার একমাত্র কন্যা তাজেলকে স্কুলে নিয়ে যাবি। তা হচ্ছে মাদ্রাসা সাইদের হুকুম। হুকুম। আচ্ছা।